আল্লাহ তাআলা সেই মাটি নিয়ে বানালেন এক অবয়ব। 40 বছর তা পড়ে থাকলো নিস্তব্ধ, শূন্য, প্রাণহীন। ইবলিশ প্রতিদিন ঘুরে ঘুরে দেখতো আর বলতো, একে আমি একদিন ধোঁকা দিব। কিন্তু ফেরেশতারা জানতেন না, একদিন এই অবয়ব হবে নবী, হবে পিতা, হবে পথ প্রদর্শক। সেই মাটি এখন আমাদের শরীরের অংশ। আমাদের রক্তে আজও বয়ে চলেছে সেই প্রথম কান্নার প্রতিধ্বনি, পৃথিবীর কাদা, ফেরেশতার ধৈর্য আর আল্লাহর রহমতের বার্তা। সেই আদম আলাইহিসসালামের সন্তান। আমাদের মাঝেই আছে সেই পাহাড়ের শক্তি, উপত্যকার নম্রতা, মরুভূমির কঠিনতা এবং কাদামাটির বিনয়। হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির সংবাদ পেয়ে ইবলিশের আচরণ ছিল একেবারে বিদ্রোহী, অহংকারী ও ঈর্ষান্বিত। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একজন মানুষ, যাকে আমি মাটি থেকে বানাবো আর তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, সব ফেরেশতা শান্ত নম্র হয়ে শুনছিলেন। কিন্তু ইবলিশ, যিনি জ্বালাময় আগুন থেকে সৃষ্টি হয়েছিলেন এবং হাজার হাজার বছর ধরে ইবাদতে ছিল, সে মনে মনে অবাক হয়ে উঠল। আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা সবাই সিজদা করো আদমকে। সূরা আল আরাফ ৭ আয়াত ১১। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সিজদা করল, কিন্তু ইবলিশ করল না, দাঁড়িয়েই রইল, অবজ্ঞা করল। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তুমি সিজদা করনি কেন? সূরা ৭ ৩৮ আয়াত ৭৫। ইবলিশ অহংকারী কণ্ঠে উত্তর দিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। আল্লাহ তাআলা ক্রোধান্বিত কণ্ঠে বললেন, তুমি এখান থেকে নেমে যাও। তুমি এখানে অহংকার করার উপযুক্ত নও। এখন থেকে তুমি অভিশপ্ত। তোমার উপর থাকলো কিয়ামত পর্যন্ত নালত। সূরা আল হিজর ১৫ আয়াত ৩৪ থেকে ৩৫। ইবলিশ তখন প্রতিশোধ পরায়ণ হয়ে আল্লাহ তাআলাকে বললেন, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, আমি আদমের সন্তানদের পথভ্রষ্ট করব। ডানে বামে সামনে পেছনে তাদের ঘিরে ধরব। আপনি দেখবেন তাদের বেশিরভাগই কৃতজ্ঞ হবে না। আল্লাহ তাআলা বললেন, তুমি যাদের ভ্রষ্ট করতে পারো করো, কিন্তু আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এভাবে ইবলিশ প্রথমে আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ শুরু করেন, যেখানে সে অহংকার করল, আদেশ অমান্য করল এবং তখন থেকে সে হয়ে গেল শয়তান, মানব জাতির চিরশত্রু। আদম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন, চারপাশ আলোয় পূর্ণ, শান্তি, পবিত্রতা, এমন এক জায়গায় যার সৌন্দর্য মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। জান্নাতের প্রতিটি পাতা যেন দোয়ার শব্দে কাঁপছে, প্রতিটি নদী যেন প্রশান্তির ফিসফিস। হে আদম, তুমি বসবাস করো জান্নাতে।